নমস্কার। আজ স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত অন্য একটা ব্যাপার, যে ব্যাপারটা আমরা প্রতিনিয়ত ভুল করে যাচ্ছি, অবশ্যই অজ্ঞানতার কারণে। স্বাস্থ্য সুস্থ রাখতে গেলে স্বাস্থ্য রক্ষার যে স্বাভাবিক নিয়ম, খাওয়া দাওয়া, ব্যায়াম, প্রাত্যহিক যে জীবনশৈলী, সেগুলোর বাইরেও এমন কিছু বিষয় আছে যেগুলো নিয়েও আলোচনা করার দরকার আছে। আমার চ্যানেলের লক্ষ্যই হচ্ছে যে মানুষকে সচেতন করা, তারা জ্ঞানত অজ্ঞানত বাজারের রংচঙে মোড়কের প্রতি তারা আকৃষ্ট হয়ে নিজেদের শরীর স্বাস্থ্য যেভাবে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, সেটা আমি যেটা জানি এবং তথ্য গবেষণা যা বলছে সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে আজকের এই আলোচনা। এই আলোচনাটা সঙ্গে থাকলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা প্রতিনিয়ত কত বড় ভুল করে যাচ্ছেন, এবং আলোচনার শেষে অবশ্যই জানতে পারবেন যে এই ভুলের হাত থেকে বাঁচতে গেলে আমাদের প্রাকৃতিক কী পদ্ধতি অবলম্বন করা উচিত। আসছি মূল আলোচনায়। আমরা প্রত্যেকে প্রতিনিয়ত একটা জিনিস সবসময় ভাবি, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমাদের শরীরের ভেতর পরিষ্কার হোক আর না হোক সেটা নিয়ে আমরা অতটা ভাবি না, যতটা ভাবি লোক দেখানো পরিষ্কার ব্যাপারটা। লোক দেখানো পরিষ্কার ব্যাপারটা কেন বললাম, যে আমরা প্রতিনিয়ত শরীরের বাইরেটাকে পরিষ্কার করার জন্যে একটা জিনিস ব্যবহার করি, যার নাম আমরা বলি সাবান। প্রত্যেকে সাবান ব্যবহার করেই থাকি, কিন্তু আমরা জানার চেষ্টা করি না যে সাবান কি পদ্ধতিতে তৈরি হয়, তাতে কি কি উপাদান থাকে, সেই উপাদানগুলো আমাদের শরীরে কি কি ঘটনা ঘটাতে পারে সে ব্যাপারেও একটু আলোচনা করার দরকার আছে। প্রথম কথা বলি যে আমাদের শরীরের স্কিন সবচেয়ে শরীরের বড় অর্গান। গোটা শরীর স্কিন দিয়ে মোড়া, চামড়া দিয়ে মোড়া। এই চামড়ার নিজস্ব কিছু কাজ আছে, এবং এই চামড়ার পিএইচ লেভেল, পাওয়ার অফ হাইড্রোজেন যেটাকে বলা হয় পিএইচ লেভেল, অ্যাসিডিক, তার মাপ হচ্ছে 5.5। আমাদের এই চামড়ার ওপরে বহু বন্ধু ব্যাকটেরিয়া, পরজীবী, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া অল টাইম বাস করে। হ্যাঁ, কিছু তারা আমাদের বন্ধু, কিছু আমাদের শত্রু, উভয় মিলেমিশেই থাকে। আমাদের শরীরে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে বাইরের ভাইরাস, ব্যাকটেরিয়া আমাদের নাক মুখ দিয়ে তো ঢুকছেই, সঙ্গে স্কিনের সংস্পর্শও আসে। অনেক ক্ষেত্রে সেই সব বন্ধু ব্যাকটেরিয়াগুলো বা বন্ধু ভাইরাসগুলো কি করে, আমাদের সেই শত্রুদের ধ্বংস করার জন্য চেষ্টা করে যায়। কিন্তু তারা কিন্তু থাকতে পছন্দ করে যে পরিবেশে ভগবান আমাদের শরীরের ভেতরটা কিন্তু অ্যালকালাইন বানিয়েছে। শরীরের ভেতরের পিএইচ লেভেল 7-এর ওপরে। পিএইচের 7 লেভেলটাকে, 7কে বলা হয় নর্মাল। তো নর্মাল হচ্ছে জলের পিএইচ লেভেল একমাত্র 7, বাকি সব কিছুরই হয় ওপরে না নিচে। ওপরে গেলে বলা হয় ক্ষারীয় বা অ্যালকালাইন, নিচে আসলে বলা হয় অ্যাসিডিক। তাহলে এই যে পিএইচ লেভেল, স্কিনের যে পিএইচ লেভেল, এই পিএইচ লেভেল 5.5কে আমরা কিভাবে ধ্বংস করছি আসুন সেটা শোনার চেষ্টা করি। আমরা প্রতিনিয়ত মনে করি নিজেকে পরিষ্কার রাখার দরকার আছে। পরিষ্কার রাখার জন্যে আমরা বিভিন্ন বিজ্ঞাপনের ফাঁদে পা দিই, আজকে এই সাবান ভালো, সেই সাবান ভালো, কিন্তু সেই সাবানের পিএইচ লেভেলটা কত আমরা কখনোই দেখি না। হ্যাঁ, কিছু সাবান মার্কেটে আছে যার পিএইচ লেভেল ওই 5.5 থেকে হয়তো 6.5 বা 7 এর পর্যন্ত তারা মেনটেন করে। আছে, নেই বললে ভুল হবে, কিছু কোম্পানি আছে, কিন্তু তাদের সেই সাবানগুলোর দাম অনেক বেশি।
কিন্তু আমরা সাবান মাখতে হবে, সেটা স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ সেটা আমরা না দেখে বাজারে সস্তা সাবান খুঁজি। আমি নাম করব না, বিভিন্ন কোম্পানি আছে, বহু সুনাম পাবেন, বহু বিজ্ঞাপন প্রতিনিয়ত আপনার টিভি খুলে দেখতে পান, আজকাল তো মোবাইলেও দেখা যাচ্ছে এই সাবান ভালো সেই সাবান ভালো। কিন্তু সেই সাবানের পিএইচ লেভেলটা কত? সাধারণত বাজারে যে সাবান পাওয়া যায় তাদের পিএইচ লেভেল 9 থেকে 10-এর মধ্যে। ডেঞ্জারাস জিনিস, অর্থাৎ মারাত্মক ক্ষার। আপনি বুঝবেন কি করে? দেখবেন সাবান মাখানোর পর আপনি যখন শরীরে সাবান মাখালেন, হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমরা খুব ফ্রেশনেস এলো, ফিলিংসটা ভালো হলো, ওর সঙ্গে একটা এমন কিছু কেমিক্যাল সেন্ট দেওয়া থাকে যে কেমিক্যাল সেন্ট আপনাকে তার বসে নিয়ে আসলো এবং আপনাকে একটা গুড ফিলিং দিল। আপনি সাবান তো ইউজ করলেন, যেই শরীরের জলটা শুকিয়ে গেল তখন আপনি স্কিনে এরম নখ দিয়ে আঁচড় দিয়ে দেখবেন, কারণ সেই সাবানের ভেতরে যে কেমিক্যালগুলো থাকে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড বলে মারাত্মক ক্ষার, এই দুটি কেমিক্যাল ব্যবহার করা হয়। ঠিক আছে, এই যে কেমিক্যালগুলো যতই ধুয়ে দেন আপনি, আপনার স্কিন থেকে যায় না, স্কিনের উপরে একটা স্তর থেকে যায়। ফলে কি হচ্ছে, আপনার স্কিনের পিএইচ লেভেলকে তারা ধ্বংস করছে। কোথায় ছিল 5.5, সেখান থেকে আপনার 9-10-এ টেনে নিয়ে চলে যাচ্ছে পিএইচ লেভেল। ফলে কি হচ্ছে, আমাদের স্কিনের বহু উপকারী যে বন্ধু ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস যাই বলুন, যারা থাকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে কি হচ্ছে, আমরা বিভিন্ন রকম চর্মরোগ, ইরিটেশন, রেডনেস, জ্বালা এগুলো অনুভব করছি। আচ্ছা, সত্যি কি শুধু সাবান আমাদের শুধু স্কিনের ওপরে ক্ষতি করেই সর্বনাশ করছে, নাকি আরো কিছু করছে? আপনারা জানেন কি জানে না, আমাদের স্কিনও শরীর থেকে বিজাতীয় তত্ত্ব বের করতে পারে এবং বাইরে থেকে তার প্রয়োজনীয় জিনিস অ্যাবজর্ব করতে পারে। তার কারণ আপনি পরীক্ষা করে দেখবেন, এমন কিছু তেল আছে যেগুলো স্কিনে মাখলে কিছুক্ষণের মধ্যে স্কিন অ্যাবজর্ব করে নেয়, তার মানে স্কিন টানে ভেতরে। অর্থাৎ আপনি যখন ম্যাক্সিমাম ক্ষার শরীরে যখন ঘষলেন, শরীর সেটাকে কিন্তু ভেতরেও কিছুটা চলে যায়, লোমকূপের গোড়া দিয়ে শরীরের ভেতরেও যায়। ভেতরে যাওয়ার ফলে যে সর্বনাশগুলো হয়, যেগুলো আমরা মানে বোঝার চেষ্টা করি না বা জানি না, কিন্তু আপনারা যদি সাবানের বা হাই পিএইচ লেভেল স্কিনে লাগালে তার সাইড এফেক্ট কি যদি জানার চেষ্টা করেন, আধুনিক গবেষণা কিন্তু সেগুলো বলছে, কিন্তু আপনি জানার চেষ্টা করেন না বলে বাজারে ওগুলো প্রচার করলে তো পয়সা আসবে না, বরং প্রচার না করলেই বেশি পয়সা ইনকাম হবে বলে ওগুলো প্রচার করা হয় না। আপনি যদি জানার চেষ্টা করেন, আপনি যদি জানার খিদে আনেন যে সাবান ইউজ করলে আপনার সুফল হচ্ছে না কুফল হচ্ছে, তাহলে সেটা যদি বোঝেন, তাহলে আপনি দেখবেন যে সেই সাবান আপনার কতটা ক্ষতি করছে। আসুন জেনে নিই সাবান ব্যবহার করলে কি কি ক্ষতি হতে পারে আমাদের শরীরে। প্রথম কথা হচ্ছে, স্কিনের আপার পোর্শনে আপনার রেডনেস, আপনার ওই সাদা যে স্পট আসছে সেটা তো হবেই, চুলকানি, চর্মরোগ, এগুলো প্রবণতা বাড়ে। এগুলো তো বাইরের ব্যাপার, ভিতরের অর্গানে কি ক্ষতি হচ্ছে? প্রথম কথা হচ্ছে, সাবান ইউজ করার ফলে আপনার ডাইজেস্টিভ সিস্টেমের উপরে একটা বিরাট প্রভাব পড়ছে। অতিরিক্ত ক্ষার ব্যবহার, শরীরে যদি কোনোভাবে অতিরিক্ত ক্ষার ব্যবহার হয়, কারণ আমাদের শরীরের ভেতরটা কিন্তু অ্যালকালাইন, অর্থাৎ শরীরের ভেতর যেহেতু অ্যালকালাইন, সেই হেতু আপনি যখন ক্ষার ব্যবহার করছেন সেই ক্ষার শরীরে ঢুকছে। ফলে কি হচ্ছে, যে আপনার শরীরের সিস্টেম কিন্তু বিগড়াচ্ছে। বিগড়ানোর ফলে কি হচ্ছে, আপনার ডাইজেশন সিস্টেম ব্যাঘাত ঘটছে। কিন্তু ডাইজেশনে কতটা ব্যাঘাত ঘটবে সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, ক্ষারের লেভেলের ওপর ভ্যারি করে, আপনার ব্যবহারের ওপর ভ্যারি করে, সেটা বিভিন্ন, কিন্তু সঠিক নির্ধারিত না হলেও রিসার্চ কথা বলছে যে আপনার ডাইজেশন সিস্টেমের উপর এফেক্ট ফেলে। আর আপনারা এতদিন ধরে আমার বিভিন্ন ভিডিও শুনছেন, যখনই ডাইজেশন সিস্টেমের উপর এফেক্ট ফেলবে, অর্থাৎ আপনি যা খাবেন সেটা যদি ঠিক মতো হজম না হয়, আপনার বিভিন্ন রোগের মূল কারণ হয়ে দাঁড়াবে ইনডাইজেশন। আপনার
কিডনির স্বাস্থ্য, আমরা যা শরীরে টক্সিন ঢোকে খাবারের মাধ্যম দিয়ে রক্তে যায় এবং স্কিনের মাধ্যমেও রক্তেই যায়, সেগুলোকে কিডনিকে ছেঁকে বের করতে হয়। ফলে কি হয়, কিডনি তার কার্যক্ষমতা হারাতে পারে। আমি বললাম না, আধুনিক বিজ্ঞান বলছে যে কিডনির উপরও প্রভাব পড়ে। কতটা পড়ে সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, সেটা বলা মুশকিল। কারুর প্রভাব কম পড়তে পারে, কারুর প্রভাব বেশি পড়তে পারে, কিন্তু প্রভাব পড়ে। অর্থাৎ অত্যাধিক সাবান মাখা কিডনি হেলথের জন্য ভালো নয়। আমাদের মেন অর্গান মস্তিষ্কের পরে বলা হয় লিভার, লিভারকে বলা হয় সেকেন্ড ব্রেন। অত্যাধিক সাবান ব্যবহার আমাদের লিভারের হেলথকেও ব্যাহত করে, আর লিভার হেলথ ব্যাহত হওয়া মানে আমাদের টোটাল শরীরের বিভিন্ন সিস্টেমের ওপর প্রভাব পড়বেই। অর্থাৎ শুধু সাবান মাখা আপনাকে কত রকমভাবে ক্ষতি করতে পারে আপনি বোঝার চেষ্টা করুন। এবার আসছি ডেঞ্জারাস জিনিস, সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল যে ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটার উপরে সাবান মাখার একটা বিরাট প্রভাব আছে। অতএব দেখুন, আমাদের শরীরের সূক্ষ্মতম যে বড় সিস্টেমগুলো কাজ করছে, কিডনি ফাংশন, লিভার ফাংশন, ইমিউনিটি ফাংশন, ডাইজেশন সিস্টেম, এই চারটে জিনিসের উপরে কিন্তু সাবান মাখার একটা কুপ্রভাব পড়ে। সেটা বিজ্ঞান স্বীকার করছে, কিন্তু কতটা পড়ে সেটা এখনো ক্লিয়ার করেনি। আর আমি যেহেতু সায়েন্টিস্ট নই, সেটা কতটা আমি বিচার করতে পারবো না। এবার আসছি যে এত ক্ষতির পরেও তাহলে কি আমরা সাবান মাখবো না? প্রথম কথা বলি, আজকে আধুনিক বিজ্ঞান সাবান এনেছে, কিন্তু মানুষ সৃষ্টি থেকে সাবান মাখতো বলে আমার জানা নেই। আপনারা হয়তো এক একজন এক একভাবে নেবেন ব্যাপারটাকে। আমি আমার ফ্যামিলিতে আজ বিগত প্রায় 5 বছর সাবান মাখি না বললেই চলে। একদম মাখি না এটা বলবো না, মাখি না বললেই চলে, এবং মাখলেও কম ক্ষারযুক্ত সাবান ব্যবহার করি। এবং সেটা অকেশনালি, অর্থাৎ ধরুন এমন কিছু নোংরা ঘেটেছি বা গায়ে কোনো দাগ লেগেছে, সেক্ষেত্রে তার জন্যে আমি সাবানের ব্যবহার করি। তাছাড়া আমি সাবান ইউজ করি না, ফলে আমার স্কিনে তেলও দিতে হয় না। এই শীতকালেও আমার স্কিনে কোনো হোয়াইট স্পট আসে না। এবার আপনারা বলবেন, সাবান ছাড়া তো অসম্ভব, সাবান ছাড়া বাঁচবো কি করে? তার জন্য আমি বলছি না সাবান মাখবেন না। দুভাবে চলা যায়। এক, বাজারের যে লো পিএইচ ওয়ালা যে সাবানগুলো, অর্থাৎ 5.5 থেকে 7 বা 6.5 এর মধ্যে যে পিএইচ ওয়ালা সাবান, সেগুলো ইউজ করতে পারেন। আছে কিছু কোম্পানি, আমি কারোর নাম বলবো না, সেগুলো আপনি খুঁজে নিন। হ্যাঁ, একটু কস্টলি। আইদার সবচেয়ে সহজ বলবো, প্রকৃতি নির্ভর হন। অর্থাৎ প্রকৃতির তৈরি কিছু সাবান আছে যেগুলো আগেকার দিনে ব্যবহার হতো। এখন আমরা আধুনিক হয়ে গেছি, ঝামেলা কেন করব? দোকান থেকে কিনে নিয়ে আসবো প্যাকেট বন্দি, প্যাকেটে র্যাপার ছিঁড়বো, ব্যবহার করব। তাতে স্মেল আছে কত সুন্দর, এই তো স্মেল নেই, সমস্যাটা এখানে। কিন্তু আপনি এই স্মেলের চক্করে পড়ে আপনার শরীরটাকে ধ্বংস করছেন। আপনি বিভিন্ন রকম নিয়ম মানবেন, লাইফস্টাইলের বহু নিয়ম মানবেন, কিন্তু রেগুলার সাবান মাখবেন, আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। আমাদের রক্তের পিএইচ 7.35 থেকে 7.45। ফলে কি হচ্ছে, বাজারে যে সাবান তার পিএইচ কিন্তু 9 থেকে 10। এই যে অত্যাধিক ক্ষার, আমরা যদি সেই ক্ষার বেশিক্ষণ স্কিনে রাখি বা অনেকক্ষণ ধরে সাবান মাখি, তাহলে আমাদের স্কিন কিন্তু সেটা অ্যাবজর্ব করে। মজার ব্যাপার হলো, আজকে যে সমস্যাগুলোর কথা বললাম, ওই যে স্কিন ক্ষার অ্যাবজর্ব করলো বলে আমাদের এই সমস্যাগুলো হয়। আর সাবান ব্যবহার করলে আপনার ন্যাচারাল যে গ্লো, সেটা তো কমে যাচ্ছে, স্কিন রুক্ষ হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন, একবার ন্যাচারালি আপনার স্কিনের গ্লোকে বাড়ানোর চেষ্টা করে দেখুন না, দেখুন আপনি নিজেই বুঝতে পারবেন। হ্যাঁ, প্রথম
আপনার যে হ্যাবিটটা চেঞ্জ করতে অসুবিধা হবে, কিন্তু আপনি যদি প্রত্যহ চেষ্টা করেন যে ন্যাচারাল জিনিসগুলো ইউজ করব, তাহলে কিন্তু অবশ্যই আপনি তার সুফল পাবেন। আমি এবার বলবো যে আপনারা ন্যাচারালি কি কি ইউজ করতে পারেন। সবচেয়ে ভালো হচ্ছে মুলতানি মাটি আর দই। রাত্রিবেলা 1 চামচ কি 2 চামচ আপনার প্রয়োজনে যতটা লাগে ততটা মুলতানি মাটি একটু দইয়ের সঙ্গে মিশিয়ে ভিজিয়ে রাখুন। সকালবেলা সেইটা দিয়ে গোটা গায়ে ডলুন এবং গরম জলে স্নান করুন। দেখুন আপনার ফ্রেশনেস আসে কিনা। এর চেয়েও ভালো আরও একটা বলি, বেসন, ছোলার ডালের বেসন, তার সঙ্গে মাখন, অবশ্যই ন্যাচারাল মাখন, ওই বাটার নয়, কোনো কোম্পানি বলবো না, বাটার নয়। অতএব মাখন, যদি গরুর দুধের মাখন, বা আগেকার দিনে মনে পড়ে দুধের সর ইউজ হতো অ্যাকচুয়ালি মাখনের জন্য, তো এরকম মাখন যদি জোগাড় হয় তাহলে মাখন আর বেসন মিশিয়ে পেস্ট বানান। পেস্ট বানিয়ে গায়ে মাখুন, গরম জলে স্নান করুন। দেখুন আপনার কি ফ্রেশনেস আসে এবং আপনার ময়লা পরিষ্কার হয় কিনা, স্কিন কতটা গ্লো হয়। আর একটা পদ্ধতি আছে, মুসুরির ডালের বেসন, তার সঙ্গে মধু প্রয়োজন মতো দিন, দিয়ে পেস্ট বানান। সেই পেস্ট দিয়ে আপনি সাবান মাখুন, মানে ওইটা সাবান মতো করে আপনি গোটা শরীরে মাখুন, স্নান করুন। দেখুন আপনার স্কিনের কত গ্লো ফ্রে। এছাড়া আপনি মুলতানি মাটি, যেটা মুলতানি মাটি, রিঠা পাউডার আর শিকাকাই পাউডার, 3টে সমান মাত্রায় নিন, নিয়ে সুন্দর গুঁড়ো করে মিশিয়ে রেখে দিন। 1 বছর রেখে দিলেও নষ্ট হয় না। উন্নত মানের শিকাকাই পাউডার পাওয়া যায় বাজারে, রিঠা পাউডার পাওয়া যায়, মুলতানি মাটি পাওয়া যায় বাজারে। সেগুলো গুঁড়ো করে এক জায়গায় করে রাখুন। তার থেকে 1 চামচ বা 2 চামচ যতটা আপনার লাগে রাত্রিবেলা 1 গ্লাস জলে ভিজিয়ে রাখুন। সকালবেলা সেই জলটা ভালো করে গুলে নিয়ে সেইটা দিয়ে প্রথমে মাথা ধুন। দেখুন আপনার চুলের কোয়ালিটি কি চেঞ্জ হয়। সেই জল দিয়ে গায়ে বুলিয়ে গায়ে সাবানের মতো ডলে আপনি গরম জলে স্নান করুন। দেখুন তো আপনার স্কিন ভালো থাকে কিনা, গায়ের ময়লা পরিষ্কার হয় কিনা, কোনটা ভালো। আপনার উদ্দেশ্য গায়ের ময়লা পরিষ্কার করা, ফ্রেশনেস আনা, স্কিন ভালো থাকা। তা আপনি প্রাকৃতিক পদ্ধতি ইউজ করলে এগুলো ভালো থাকতে পারবেন। নারীর সৌন্দর্য আপনারা মনে করেন সাবান দিলে ফুটে আসবে, সাবান দিলে আপনার স্কিন খারাপ হচ্ছে, স্কিন ডাল হচ্ছে, স্কিনের সেল ডেড হচ্ছে। অতএব ন্যাচারাল যে জিনিসগুলো সেগুলো ব্যবহার করুন না। হ্যাঁ, ইমার্জেন্সি আলাদা ব্যাপার। আপনার গায়ে ময়লা লেগেছে, দাগ লেগেছে, তার জন্যে আপনার উচ্চ খাট না দিলে উঠবে না, 1 দিন 8 দিন ব্যবহার করলেন ঠিক আছে, কিন্তু রোজ যারা সাবান ব্যবহার করছেন তারা প্রকৃতি নির্ভর হন। তাতে আপনাদের শরীরের বহু সিস্টেমের ওপর যে কুপ্রভাব পড়ছে তার হাত থেকে আপনি বাঁচবেন। আমি বেশি কথা বলবো না। আমার চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা। আপনারা আমার এই প্রোগ্রামটি দেখে মানা আর না মানা দুটোই আপনার হাতে। আপনি মানতেও পারেন, নাও মানতে পারবেন। তবে আমি অনুরোধ করব যে আপনারা অবশ্যই একবার জানার চেষ্টা করুন যে আমি যে কথাগুলো বললাম তথ্য ভুল দিলাম না সঠিক দিলাম। যদি ভুল তথ্য দিয়ে থাকি তাহলে কমেন্ট করে জানান, আর সঠিক তথ্য যদি মনে হয় তাহলে মানার চেষ্টা করুন। আপনি ভালো থাকবেন। যদি আজকের অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে, যারা নতুন দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা রোজ দেখছেন তারা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট করুন যে কেমন লাগছে। আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে আসবো। আজকে এখানেই থাক।